আমার বন্ধুর সাথে বাজি ধরে আমি তাকে প্রপোজ করেছিলাম। সে কোনোভাবে জানতে পায় যে আমি আমার বন্ধুর সাথে বাজি ধরছি, তখন সে আমাকে রিজেক্ট করে দিল। এরপরে 6 মাস কথা হলো না। তবে আমরা একই মাদ্রাসায় পড়তাম এন্ড একই ক্লাসে, মানে আমরা ক্লাসমেট ছিলাম। হ্যাঁ, তো সে যখন আমাকে রিজেক্ট করে দিল, তারপরে আমি একটা ফেক আইডি খুললাম, মানে একটা বান্ধবীর পরিচয়ে আমি তার সাথে প্রতিদিন কথা বলতাম। এই 6 মাস আমি তার সাথে কথা বলছি। তো 6 মাস পর আমার এক বান্ধবী ছিল ক্লাসের মধ্যে। হ্যাঁ, তো তাকে বলে আমি মানে প্রস্তাব পাঠাইছিলাম। এরপরে সে রাজি হয়। এরপরে আমাদের রিলেশন শুরু হয়। আমি তারে খুব ভালোবাসতাম, খুব। সেও আমাকে খুব ভালোবাসতো, মানে পাগলের মতো ভালোবাসতো এক কথায় বলা গেলে। হ্যাঁ, তো এরপরে আমরা চুপচুপ করে দেখা করতাম। এরপরে আমি একদিন ওদের বাসায় গেছিলাম। ওদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওর বাবা আমাকে ধরে ফেলে। হ্যাঁ, আমাকে ধরার পর আমার হাত থেকে ফোন, মানি ব্যাগ, টাকা পয়সা সবকিছু কেড়ে নেয়। তো তারপরে তার সঙ্গে প্রায় 3 দিন কথা হয়নি। আরেকটা কথা, ওর বাসা আর আমার বাসা 10 মিনিট দূরত্ব, মানে আমরা একই মহল্লাতে থাকি। হ্যাঁ, এরপরে 3 দিন যখন কথা হলো না, তখন সে আমাকে এতটা পরিমাণ ভালোবাসতো, সে আমার বাসায় চলে আসতো। আর আমাদের তো বিয়ের বয়স হয়ওনি, বাসা থেকেও তো এটা কখনো মানবে না, তাই না? তো আমি তাকে অনেক বুঝ টুজ দিয়েছিলাম, অনেক বুঝ টুজ দিয়ে ওকে আমি ধরে রেখেছিলাম। হ্যাঁ, এরপরে মাদ্রাসায় যখন ক্লাস করতাম, তখনও সে আমার সাথে প্রায় 2-3 বার পালিয়ে যাওয়ার কথা বলেছিল। আমি বলছি যে না, এখন না, কিছুদিন পরে যাব। মানে সে আমাকে খুব ভালোবাসতো, বুঝছেন। এরপরে সে আমার মাকে থ্রেট দেয় যে আমি যদি তাকে বিয়ে না করি, তাহলে সে নাকি সুইসাইড করবে, ফেসবুকে নোট লিখবে, সুইসাইড নোট লিখে সুইসাইড করবে, ভিডিও করবে সুইসাইডের, মানে এগুলো কথা বলে। ঠিক আছে, সে একদম আমার বাসায় চলে আসতো, মানে তার বাসা থেকে আর কোনো যোগাযোগ নাই তার সাথে, মানে তাকে বাসা থেকে বের করে দিছে। হ্যাঁ, তো তারপরে কি আর করার, আমি তাকে বিয়ে করে ফেললাম। হ্যাঁ, আমি তাকে নিয়ে গেলাম আমার একটা বোনের বাসায়। নিয়ে যাওয়ার পর আমি তাকে বিয়ে করলাম। বিয়ে করার পর বাস তার বাসা থেকেও কোনো কন্টাক্ট নাই তার সাথে। আর সত্যি বলতে তার অনেক রোগ ছিল, মানে প্রায় অনেক ধরনের রোগ ধরা পড়ছে। ঠিক আছে, এগুলো জানা সত্ত্বেও আমি তারে ভালোবাসছি, তারে আমি বিয়ে করছি, তারে আমি আগলে রাখার চেষ্টা করছি, বুঝছেন। আমার ফ্যামিলি থেকেও প্রায় 3-4 লাখ টাকার মতো খরচ হয়েছে ওর পিছনে। এই ওষুধ টষুধ, মানে ওর পিছনে হাবি জাবি যা আছে সব 3-4 লাখ টাকা খরচ করছে আমার ফ্যামিলি থেকে, তারপরেও কিচ্ছু বলে নাই। হ্যাঁ, তো ওর বাবা একটা কথা বলেছিল যে সে যদি 10 বাচ্চার মাও হয়, তারপরেও আমার কাছ থেকে ছাড়িয়ে নিবে তার মেয়েকে, এইভাবে তার বাবা বলেছিল। এরপরে আমি তাকে বিয়ে করলাম, সংসার শুরু হলো, আমাদের একটা বাচ্চা হয়। আল্লাহর রহমতে আমরা একটা সুখী পরিবারই ছিলাম। সেই বাচ্চাটা 3 মাস পর মারা যায়। আর ওর বাবা বিভিন্ন রকম কবিরাজের কাছে গেছিল, বিভিন্ন রকম কবিরাজের কাছে, মানে আমাকে আমার থেকে ছাড়ানোর জন্য যা যা করার দরকার, মানে জিন টিন দিয়া ওরে অনেক বশ করাই। আর সে আমার প্রতি মানে এতটা পাগল ছিল যে সে তার প্রত্যেকটা মুনাজাতের মধ্যে আমি ছিলাম। মানে সে উঠতে বসতে, মানে যে যেখানে যাক না কেন, মানে তার আমাকেই লাগবে। সে আমাকে এতটা পরিমাণ ভালোবাসতে শুরু করলো। তো বাচ্চাটা হওয়ার পর যখন বাচ্চাটা মারা গেল, তখন তার নতুন নতুন বাহানা শুরু হলো। মানে কি বাহানা জানেন? তার বাহানা হচ্ছে যে সে নাকি জুদা খাবে। মানে জুদা কেমন জানেন? মানে বাবা মার থেকে, মানে সে আলাদা খাবে, মানে আমরা আলাদা খাবো, বাবা মার সাথে খাবো না, সে এরকম করা শুরু করলো। হ্যাঁ, তো আমি যখন অস্বীকার গেলাম, তখন সে তার বাবার বাসায় চলে গেল, মানে কোনোভাবে কন্ট্যাক্ট করছে ওর মায়ের সাথে। ঠিক আছে, এরপরে তার বাবার বাসায় চলে যায়। এরপরে ওর মা হয়তো বুদ্ধি শিখিয়ে দেয়, তুমি যদি আলাদা না হও তাহলে আমি যেতে পারবো না। এরপর 3 মাস বাসায় থাকলো। তারপরে আমার ফ্যামিলি থেকেও কিছু বলেনি, আমরা আলাদা হয়ে গেছি। এরপরে সে আবার বললো যে আমরা এখানে থাকতে চাই না, শহরে যাব, ফ্ল্যাট বাসায় থাকবো। বিশ্বাস করেন, আমি একটা ছোটখাটো মোবাইলের দোকানে কাজ করতাম, আমি এটাতেও রাজি ছিলাম না। তারপরে সে রাগ করে তার একটা খালার বাসায় চলে যায়, জানেন। মানে এতটা পরিমাণ সে আমারে মানে একটা বাজে অবস্থার মধ্যে ফেলায় রাখে। এরপরে ওইটাও মাইনা নিলাম, চলে গেলাম শহরে, একটা বাসা ভাড়া নিলাম। আমি টুকটাক কাজ করি একটা মোবাইলের দোকানে। তো তাকে বিয়ে করার পর আমি তাকে বাইরে নিয়ে গেলাম, আমরা বাইরে একটা রুমে উঠলাম। হ্যাঁ, আমার মাথায় কিন্তু অনেক চাপ, একটা বাচ্চাও মারা গেছে। মানে আমি অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করছিলাম, মানে আমি দিন রাত শুধু খাটনি করেছিলাম এই টাকা ইনকাম করার জন্য। মানে আমি যে কোনো কাজ করতাম, বুঝছেন। আর আমাদের কক্সবাজারের মধ্যে কিন্তু জেলে বেশি। হ্যাঁ, আমি মাঝে মাঝে সাগরে যাইতাম মাছ ধরার জন্য। আমি অনেক খাটনি করছি, অনেক টাকা পয়সা ম্যানেজ করছি শুধু তাকে সুখে রাখার জন্য। তো এরপরে তার মায়ের বুদ্ধি শুনলো, তার মায়ের নাকি এইসব জেলে টেলে পছন্দ না। তারপর আমি এগুলো ছেড়ে দিয়ে এই মোবাইলের দোকানের মধ্যে জয়েন করলাম। এই টুকটাক আমি মোবাইলের কাজ করি, টাকা পয়সা কিছু টুকটাক করছি। হ্যাঁ, আমার বাসা থেকেও প্রায় ফুল অনেকটাই সাপোর্ট আছে, যতই সে না মানুক না কেন। হ্যাঁ, তো এইভাবে থাকতে থাকতে প্ল্যান করলাম যে বাচ্চা নিব। তার গর্ভে বাচ্চা এসেছিল, 3 মাসের বাচ্চা ছিল তার পেটের মধ্যে। হ্যাঁ, সেই বাচ্চাটাও সে নষ্ট করে ফেললো। নষ্ট করে ফেলার পর আমার গহনা পাতি, টাকা পয়সা, প্লাস আমার ফোনটা যে ছিল, আমি টুকটাক ফ্রিল্যান্সিং এরও কাজ করতাম, আমার একটা পিসি ছিল, সেটা পর্যন্ত বিক্রি করে সে একটা ছেলের সঙ্গে রিলেশন করেছিল। সেই ছেলেটাও মানে জেলে টেলে হয়তো মাস্টার্স ধরেছিল, মানে কোনোভাবে সম্পর্ক হয়েছিল। তারপরে সে আমাকে এইভাবে ফেলে চলে গেল। আজ আমি একদম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। আমি তাকে এতটা পরিমাণ ভালোবেসেছিলাম, তার জন্য আমি সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরেও সে আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গেল। প্রত্যেকটা ছবি দিয়েছি, তার সাথে আমার সেই বাচ্চাটার ছবি দিয়েছি, এবং সে যার সঙ্গে চলে গিয়েছে তার ছবিও দিয়েছি। আর আমাকে দেখতে চান?
আমি হলাম এই কপাল পোড়া। যেই ছেলের সঙ্গে সে চলে গিয়েছে সেই ছেলের নাম হচ্ছে রাজু, বাসা হচ্ছে নোয়াখালী। তার জন্য আমি জীবনের সবকিছু করেছিলাম, সে আমার সঙ্গে এইভাবে বেইমানি করে চলে গেল। সে আমার জন্য একটা সময় পাগল ছিল, আর এখন আমাকে সহ্যই করতে পারে না। তার জন্য আমি কি না করেছিলাম, কিন্তু সে আমায় বুঝলো, সে আমায় ছেড়ে চলে গেল। তো গাইস, বলুন গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লাগছে।